ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে বিশ্ব রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সরাসরি সামরিক সংঘর্ষ এই ইস্যুকে আরও স্পর্শকাতর করে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করে ফেলেছে। যদিও অন্যদের মতে চূড়ান্ত অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে দেশটির এখনও কয়েক মাস সময় লাগতে পারে। আবার এমন ধারণাও রয়েছে যে ইরান গোপনে ভূগর্ভে ইতোমধ্যেই পরমাণু বোমা প্রস্তুত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। ইরান যদি সত্যিই অঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়ে থাকে, তাহলে এর প্রভাব কী হতে পারে তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। 2023 সালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 83.7% পর্যন্ত নিয়ে গেছে। সাধারণভাবে পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন হয় প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। অর্থাৎ তখনই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বর্তমানে দেশটির কাছে 400 কেজিরও বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও এই ইউরেনিয়াম মজুদ অক্ষত রয়েছে বলে জানা গেছে। বুলেটিন অব দি অ্যাটমিক সায়েন্টিস্টসের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, এই মজুদ ব্যবহার করেই অন্তত একটি, এমনকি একাধিক সাধারণ মানের পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এর জন্য অতিরিক্ত সমৃদ্ধকরণের প্রয়োজন পড়বে না। আরও উদ্বেগের বিষয় হল, এই ধরনের বোমা ব্যবহারের জন্য উন্নত ক্ষেপণাস্ত্র অপরিহার্য নয়। একটি ট্রাক, হেলিকপ্টার, জাহাজ কিংবা অন্য কোনো অস্থায়ী বাহন ব্যবহার করেই তা বহন করা যেতে পারে। বিস্ফোরণ ঘটানো সম্ভব পাহাড়ের চূড়ায়, মার্কিন সামরিক ঘাঁটির আশপাশে কিংবা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে প্রশ্ন উঠছে, ইরানের হাতে যদি সত্যিই পরমাণু অস্ত্র থাকে, তাহলে তার পরিণতি কী হতে পারে? সামরিক বিশ্লেষকদের মতে সাদ্দাম হোসেন বা মুয়াম্মার গাদ্দাফির মতো পরিণতি এড়াতে ইরানের নেতৃত্ব নিজেদের অস্তিত্ব রক্ষায় চরম সিদ্ধান্ত নিতে পারে। গোপন স্থানে দ্রুত পারমাণবিক অস্ত্র প্রস্তুতের নির্দেশও দিতে পারে তারা। একসময় ধারণা ছিল, পরমাণু অস্ত্র থাকলে পারস্পরিক ভয়ের কারণে কেউ যুদ্ধ শুরু করবে না। কিন্তু ইতিহাস ভিন্ন কথা বলে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া, এই দুই পরমাণু শক্তিধর দেশ, একাধিকবার পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। বিশ্লেষকরা আরও সতর্ক করছেন, মধ্যপ্রাচ্যে ইরানের চিরশত্রু ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। পাশাপাশি সৌদি আরব ও তুরস্ক ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করতে পারে। এতে গোটা মধ্যপ্রাচ্য একটি ভয়ঙ্কর পারমাণবিক ঝুঁকির অঞ্চলে পরিণত হতে পারে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞের অভিমত, ইরানের ওপর সামরিক হামলা বা যুদ্ধ পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই উত্তেজনা কমানো এবং পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনা সবচেয়ে কার্যকর পথ হতে পারে।